জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে গড়ে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফসল হয় না, লবণ পানি খুবই এটা অসুবিধা। খুব ঘূর্ণিঝড়, তাতে করে আমাদের সব ডুবে যায়। পানিতে ডুবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। লবণ পানি ঢোকে, আমাদের ফসলের ক্ষতি হয়। মানুষ চলে যায়, তারপরে ফসলের ক্ষতি হয়, নিজেদের গরু, বাছুর, ছাগল, হাঁস, খুঁড়ো কিছুই থাকে না। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশে বার্ষিক জলবায়ু ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে $3.2 বিলিয়ন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম মূল বিষয় ক্ষতিপূরণ তহবিলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ। ক্ষতিপূরণ আদায়ের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বেসরকারি সংস্থা ও তরুণ জলবায়ু কর্মীরাও এ সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন, এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা যেই দাবিটা উত্থাপন করেছি যে লোন হিসেবে না, কিন্তু আমাদেরকে গ্রান্ট হিসেবে দিতে হবে। সো এই গ্রান্টিং এর ব্যাপারে আমরা COP30-তে আমরা এবার এই বিষয়টাকে হাইলাইট করব। 300 বিলিয়ন থেকে এটাকে আমরা 1.3 ট্রিলিয়নে নিয়ে যেতে চাই। এটা তো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের ফাইট। এটা কতটুকু পারা যাবে, কতটুকু কমিটমেন্ট করবে, সেটা নির্ভর করে হচ্ছে কি যেটা নেগোসিয়েশনের উপরে। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট দফতর ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং দাবিনামা চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরতে বিশেষ উপস্থাপনাও রাখা হয়েছে। এই যে দুর্যোগগুলা ক্লাইমেট জনিত কারণে যেগুলি হচ্ছে, সেগুলি থেকে আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।